খড়গপুরের বিজেপি সাংসদ হিরণ চট্টোপাধ্যায় লুচিপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে ঘাটালে বন্যা পরিদর্শন করলেন। সেখানে পৌঁছে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ায় ঘাটালের সাংসদ অভিনেতা দেবকে তীব্র কটাক্ষ করেছেন। আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, একদম রাস্তার পাশে চারিদিকে জল। কোনটা দিয়ে এলে তোমরা? এখান দিয়ে তোমাদের বাড়ি যেতে হয়? হ্যাঁ বলো কি, এটা কি তোমার বাড়ি যাওয়ার রাস্তা? এইরকম ভাবে? হ্যাঁ সেটাই আমি বলছি। আমি সত্যি কথা, এরকম তো কোনো অভিজ্ঞতা হয়নি। গতবার যখন নির্বাচন হয়েছিল তখন তো এরকম বন্যা আসেনি। আর আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমার লচিপুরে অনুষ্ঠান ছিল, সেখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর আমি জাস্ট গাড়িতে দাঁড় করলাম, যেটা এত প্রচুর জল। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে একদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে, আর এখানে মানুষ কিভাবে বাঁচবে তার যুদ্ধ করছে। মানে ওখানে জীবন মৃত্যুর যুদ্ধ, এখানে মানুষের বাঁচার যুদ্ধ, এই লড়াই। এবার আমি কারোর সঙ্গে সমালোচনা করবো না। ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন, আর কে কাজ করছে না কাজ করছে নতুন করে আমার বলার দরকার নেই। আমি যা বলার বলেছিলাম, অনেক বলেছি। আর মানুষের চেতনা মানুষের নিজের ফেরাতে হবে। মানুষকে তো আমরা জোর করে বলতে পারি না, বোঝাতে পারি না। বাট মানে আমি কী বলবো, আমি এইভাবে মানুষ যে বাড়ি যেতে পারে জলে নেমে, এখানে একটা নৌকার ব্যবস্থা নেই, কোনো কিছু ব্যবস্থা নেই, এটা দেখে খুব হতবাক হলাম। এখানকার এসডিও বারবার আমাকে বলতেন যে আপনি হিরণবাবু জানেন না, আমরা সমস্ত রকম ব্যবস্থা করি। বিধানসভাতে মাননীয় সেচ মন্ত্রী যিনি আছেন, তিনি হয়তো এখানে আসছেন, তিনিও বারবার বিধানসভাতে বলেন যে হিরণবাবু যা যা ওখানে ঘাটালে গিয়ে বলে এসেছিল তো সমস্ত মিথ্যে। ওখানে আমরা সরকারের তরফ থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করি, সরকার সমস্ত রকম ব্যবস্থা করে দেয়। তো আজকে একটা সরকারের ব্যবস্থা আমি দেখে গেলাম নিজের চোখের সামনে। তো আগামী সোমবার বিধানসভা খুলবে, যদি অ্যালাউ করে, কারণ স্পিকার তো কথা বলতে দেয় না, মাইক্রোফোন অফ করে দেয়। যদি অ্যালাউ করে তো বলবো যে স্পিকার মহাশয় আপনি আমাকে দেখে আসুন। মিথ্যে আমি বলি না, মানে এখানকার তৃণমূলের যারা মন্ত্রী তারা বলেন, আর মানুষ কি ভয়ঙ্কর দুর্ভোগ পোয়াচ্ছে দেখুন। আর আমি সোমবারেতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো, তাতে কপিতে মুখ্যমন্ত্রীকে রাখবো যে যদি আমাদের কেন্দ্রের তরফ থেকে ঘাটালের বন্যাতে যেভাবে মানে সামান্য বৃষ্টি, এবার তো পুরো বৃষ্টি বাকি, জুন মাস মাঝামাঝি সময়, জুন মাস পুরো, জুলাই মাস বাকি পড়ে আছে, অগস্ট মাস বাকি পড়ে আছে। এক সপ্তাহ টানা বৃষ্টি হয়তো পুরো চারিদিক ডুবে যাবে। 500 টাকা তো বরাদ্দ হয়ে যাবে। এসব বলে কি করবো, যা বলার বলেছি। 15 বছর ধরে একজন এমপি এখানে আছেন, তিনি কাজ করছেন, মানুষের তিনি কাজ করছেন, মানুষ দেখুন যা দেখায়। আর আমি এই চটি পরে এক চটি খুলে ওখানে জলে নেমে ছবি তোলার জন্য এখানে আসিনি। সত্যি আমি দেখিনি কখনো ঘাটালের এই ভয়ঙ্কর দুর্দশা। আগেরবারে আমার এক বন্ধুর বাড়িতে এসেছিলাম, আমার এখানে বোন থাকে, নৌকা করে গিয়েছিলাম, ওখানেই হয়, মানে রাস্তার চারিদিকে টানতে ভয়ঙ্কর অবস্থা সত্যি। আজকে আমি চলে যাওয়ার পরে নিশ্চয়ই এখানে ব্যবস্থা করে দেবেন। যে আমি চলে যাওয়ার পরে ব্যবস্থা করেন তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো ওনার কাছে, যে অ্যাটলিস্ট আমি আসার জন্য মানুষের কিছু ব্যবস্থা হলো। আমি চাইবো যে আমাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র খিচমেরি ফটো না করে মানুষের জন্য এখানে কিছু ব্যবস্থা করুন। নৌকার ব্যবস্থা হলেও খুব ভালো হয়। 2-3 দিন আগে গাড়ি কিনবেন ভাবছেন? বেস্ট ডিলের জন্য আজই আসুন নৈহাটি হিরোতে। হিরো কোম্পানির নতুন ও ইউজড গাড়ির সেরা স্টক এবং সর্ববৃহৎ সার্ভিস সেন্টারের সাথে পাবেন বেস্ট ডিল। নৈহাটি হিরো, আপনার পছন্দের মতো আমাদের পরিষেবা।